এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, আপনারা সকলেই জানেন আগামী 21শে মে রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন এবং সেই পুনর্নির্বাচন থেকে ইতিমধ্যেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন জাহাঙ্গীর খান। তবে সেই সিদ্ধান্ত জাহাঙ্গীর খানের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই এবার জানানো হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া ছিল না। তবে শেষ পর্যন্ত ফলতার বিধানসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের যে তারা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে যে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জাহাঙ্গীর খানের ব্যক্তিগত সিদ্ধান্ত। ফলতার পুনর্নির্বাচন থেকে পিছিয়ে আসার সিদ্ধান্তটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়, এমনটাই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।